অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। কোটা সংস্কারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সংঘর্ষ, বিভিন্ন ক্যাম্পাসে গায়েবানা জানাজা, রংপুর ও কুমিল্লায় নিহত 2 শিক্ষার্থীর দাফন সম্পন্ন। পবিত্র আশুরাজ, কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনার স্মরণে মাতম, বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষা কার্যক্রম। আজ বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পাশাপাশি সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সকালে 2 দফা সভা শেষে এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার। এর আগে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার রাত 11টায় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয় ইউসিজি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া 19টি আবাসিক হলের শিক্ষার্থীদের বিকেল 4টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলমের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জাবি শিক্ষার্থীরা। পরে দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান সিন্ডিকেটের সিদ্ধান্ত ঘোষণা করতে এলে আন্দোলনকারীরা জুতা নিক্ষেপ করেন এবং চেয়ারসহ প্রশাসনিক ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর শুরু করেন। পরে আন্দোলনকারীদের বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার সংলগ্ন সড়কে সাজোয়া যানসহ প্রায় শতাধিক পুলিশ সদস্য অবস্থান নেয়। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে আজ দুপুর 12টার মধ্যে হল ত্যাগের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে হল বন্ধের ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ করছে সাধারণ শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান মাঠে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে। এ সময় শহীদ হবিবুর রহমান হলের প্রথম ব্লকের 2য় ও 3য় তলায় গিয়ে ছাত্রলীগের বেশ কয়েকটি রুমে ভাঙচুর চালান শিক্ষার্থীরা এবং সেখানে রুমে থাকা বিছানাপত্র বাইরে ফেলে অগ্নিসংযোগ ঘটান তারা। এর আগে শিক্ষার্থীদের হল ত্যাগ না করতে বিশ্ববিদ্যালয় এলাকায় মাইকিং করেন শিক্ষার্থীরা। চলমান কোটা সংস্কারকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তার কথা বিবেচনা করে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত দেয় মঞ্জুরি কমিশন। এরই পরিপ্রেক্ষিতে সকাল 10:30টায় জরুরি সিন্ডিকেট সভায় বসে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। 1 ঘণ্টা বৈঠকের পর অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধসহ দুপুর 1টার মধ্যে ছাত্র ও আগামীকাল সকাল 10টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। এরপর থেকেই হল ছাড়তে শুরু করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে সড়কে প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে গিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শিক্ষার্থীরা জড়ো হয়। হল বন্ধের ঘোষণার প্রত্যাহার, হলের সুযোগ সুবিধা বহাল রাখা, ছাত্র রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এমন 5 দফা দাবি আদায়ের জন্য আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনের বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ও হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনার পর থেকেই শিক্ষার্থীরা তাদের ব্যাগপত্র নিয়ে ক্যাম্পাস থেকে বের হতে দেখা যায়। বুধবার রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করা হয়।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে ময়মনসিংহে অবস্থান, কফিন মিছিল ও গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরের বিভিন্ন কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে হাজারো ছাত্র মিছিল সহকারে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান নিয়ে নানা স্লোগান দেয়। এ সময় ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে এবং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কোটা বিরোধী বিক্ষোভ হয়েছে। সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে এই বিক্ষোভ সমাবেশ করে। পরে শিক্ষার্থীরা জয়দেবপুর চৌরাস্তা সড়ক অবরোধ করে রাখে। পরে তারা পুনরায় রাজবাড়ী মাঠে গিয়ে তাদের কর্মসূচি শেষ করে। এদিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর ডুয়েট শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। জামালপুরে কোটা সংস্কারের দাবিতে সড়ক ও ট্রেন অবরোধ, সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা শহরের মির্জা আজম চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় 1.5 ঘণ্টা জামালপুরের সাথে মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকে। এরপর তারা মিছিল নিয়ে শহরের শেখের ভিটা রেল ক্রসিংয়ে অবস্থান নেয় এবং ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে হামলা চালায় আন্দোলনকারীরা। এতে ট্রেন চালক ও সহকারী সহ বেশ কয়েকজন আহত হয়। 8 ঘণ্টা ট্রেনটি আটকে রাখার পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য সহ অন্তত 15 জন আহত হয়েছে। সকালে শহরের ট্যাঙ্ক রোডের শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে। আন্দোলনকারীরা শিক্ষার্থীরা শহরের বড় মসজিদ এলাকা থেকে ট্যাঙ্ক রোডের দিকে আসার পথে ধাওয়া করা হয়। ফরিদপুরে ভাঙ্গায় কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও মিছিল করে ছাত্ররা। পরে পুলিশের বাধায় কোটা আন্দোলনকারীরা জড়ো হতে চেষ্টা করলে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ অন্তত 10 জনকে আটক করে থানা হাজতে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় 4 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 2 প্লাটুন বিজিবি ও 1 প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারি চাকরি সকল গ্রেডে কোটা বৈষম্য নিরসন করে জাতীয় সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও 24 ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান ফটক থেকে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে পদযাত্রাটি শহরের সিবি হাসপাতালের সামনে আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীরা পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় জড়ো হতে থাকে। পরে তারা মহাসড়কের পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় সড়কে বসে গিয়ে সড়ক অবরোধ করে রাখার চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড শট গানের ফাঁকা গুলি ছোড়ে এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় মহাসড়কে প্রায় 8 ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। দিনাজপুরে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ করে ছাত্ররা। সকাল থেকে দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র লিলি মোড় এলাকায় জড়ো হতে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভকারীরা বিক্ষোভ মিছিল সহকারে লিলির মোড় থেকে দিনাজপুর সড়কের কলেজ মোড়ে গিয়ে রাস্তা অবরোধ করে। এ সময় রাস্তার 2 পাশে যানবাহন আটকে পড়ে। বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয় সহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে বগুড়ায় পুলিশ র্যাবের পাশাপাশি 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে বগুড়া জেলা শহরের বিভিন্ন সড়কে বিজিবি টহল জোরদার করা হয়েছে। অপরদিকে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করার প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে বগুড়া জেলা বিএনপি।
মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে কোটা আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 4 জন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুরের সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আন্দোলনকারীরা ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নিলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে দুপুর 12টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। শান্ত থাকেন, আপনাদের যা বলার সুন্দর মতো এখানে মানববন্ধন করে বক্তব্য করতে পারেন, কিন্তু কোনোভাবেই মারামারি কাম্য না এবং কোনো রকম আইনশৃঙ্খলার অবনতিও কাম্য না। সরকারি চাকুরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুলিশি বাধা উপেক্ষা করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিশু একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করে। সারা বিশ্ববিদ্যালয়ের ভাইরাও প্রথমে নিরস্ত্র আন্দোলন করেছে, কিন্তু তাদেরকে ছাত্রলীগ লাঠিসোঁটা করেছে। সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করেছে, কিন্তু পুলিশ এখানে নির্ভীক ছিল। পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল গায়েবী জানাজা নামাজ আদায় করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটের সামনে মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে খাটিয়া নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। পরে কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে মৃত্যুবরণকারী সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে গায়েবী জানাজা নামাজ আদায় করে কর্মসূচি শেষ করে। ব্রাহ্মণবাড়িয়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবিন সহ বেশ কয়েকজন আহত হয়েছে। দুপুরে শহরের কাউতলি মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা কোটা সংস্কারের স্লোগান দিয়ে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে ছাত্রলীগের বাধায় তা ভেস্তে যায়। পরে আন্দোলনকারীরা আবার একত্রিত হলে কাউতলি মোড়, ডিসি বাংলো ও সরকারি কলেজের সামনে ছাত্রলীগের সাথে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কোটা সংস্কারের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা। দুপুরে মাধবপুর উপজেলা মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। এই সময় মাধবপুর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রায় 300-400 শিক্ষার্থী ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা পরিষদের সামনে গিয়ে প্রতিবাদ সভা করে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার উল্লাপাড়ায় মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকায় অবস্থান করে কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধ প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় 10 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। কুড়িগ্রামে গায়েবানা জানাজা নামাজ আদায় করেছে বিএনপি। বাদ জোহর মুক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই নামাজ অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসাইন কায়কুবাদ, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুবুর রহমান সহ নেতাকর্মীরা অংশ নেয়। কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য গায়েবানা জানাজা করেছে মেহেরপুর জেলা বিএনপি। দুপুরে মেহেরপুর শহরের কাশারি বাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুণ, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর কবির বিশ্বাস, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজির সহ বিএনপি নেতাকর্মীরা জানাজায় অংশ নেয়। চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ নিহত 3 জনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে নসিমন ভবনের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় অংশ নেন বিএনপি নেতাকর্মীরা।
রংপুর ও চট্টগ্রামে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে নিহত 2 জনের দাফন নিজ নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ও কুমিল্লার চান্দিনায় চট্টগ্রামের সংঘর্ষের সময় নিহত ওয়ার্কশপ শ্রমিক ফারুকের দাফন অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জে আবু সাইদের দাফনে হাজারো মানুষ ভিড় করে। ভোরে কুমিল্লার চান্দিনায় উপজেলার বাতাঘাসী ইউনিয়নের হাসিমপুরে ফারুকের দাফন করা হয়। ফারুক চট্টগ্রামের একটি ওয়ার্কশপে থেকে কাজ করতেন। এটা তো আওয়ামী লীগের বলা মানে ওইখানে গন্ডগোল করছে, কোন পার্টির বলার হাতে বুল্লিকে ভরে গেছে এটা আল্লাহ জানে, আর ও করতে পারে। আদালতের সুরক্ষা ও বন্দি পরিবহনে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ কারা অধিদপ্তরকে 5টি বিশেষায়িত বন্দি পরিবহন যান হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস। দুপুরে কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারে দৃষ্টিনন্দন ও আধুনিক এসব যান হস্তান্তর করেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ। এ সময় আইজিপি ব্রিগেডিয়ার জেনারেল ASM আনিসুল হক, সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মুশিউর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। বৈশ্বিক জলবায়ু থেকে দেশকে জলোচ্ছ্বাস, বন্যা, তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে গাছের কোনো বিকল্প বন্ধু নেই মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ। সকালে গাজীপুর মহানগর কৃষক লীগের উদ্যোগে আয়োজিত মহানগরের বালিয়াড়ি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, কৃষক লীগ সারা দেশে 52 লাখ গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে ও কৃষক লীগের সকল নেতাকর্মীকে গাছ লাগানোর আহ্বান করা হচ্ছে। সবাইকে আমরা আহ্বান জানাই, নিজে বাঁচাই, দেশকে বাঁচাই এবং পরিবেশকে বাঁচাই। খুলনায় পবিত্র আশুরা পালন করেছে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা। সকালে নগরীর আলতাপুল লেনের আঞ্জুমানে পাঞ্জাতানি ইমামবাড়ি থেকে একটি তাজিয়া মিছিল বের হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের কড়া নিরাপত্তায় মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইমামবাড়িতে গিয়ে শেষ হয়। শোক মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি। রাজশাহীতে নানা আয়োজনে 10 মুহররম, পবিত্র আশুরা ও বিশ্ব শহীদ দিবস যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে মহানগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে বাংলা ফাউন্ডেশন এবং বাংলাদেশ আহলে হাদিস বাইত ফাউন্ডেশনের আয়োজনে 10 মুহররম বিশ্ব শহীদ দিবস উদযাপন কমিটির শোক মিছিলটি বের করে। শোক মিছিলটি 10 মুহররম বিশ্ব শহীদ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ডক্টর হাসান রাজা নেতৃত্বে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার হয়ে 0 পয়েন্টে সমবেত হয়। সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুর সহ কয়েকটি গ্রামে যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। 2 সপ্তাহের ভাঙনে বিলীন হয়েছে 2 অঞ্চলের প্রায় 1.5 কিলোমিটার এলাকার বসত বাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। যমুনা নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের জালালপুর সহ কয়েকটি গ্রামের নদী তীরবর্তী এলাকায় দেখা মেলে এমন ভাঙনের দৃশ্য। গত কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি, বসতভিটা সহ বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী পারে মানুষের। আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, শেষ একটা আশ্রয় ছিল সেটাও ভেঙে গেছে। এইভাবে অনেক বাড়িতে আমরা ছিলাম, আমাদের যাওয়ার কোনো আর জায়গা নাই। কোনে যামু কোনে থাকমু তাও আমাদের কোনো নিরাপত্তা নেই। সরকারি বিভিন্ন খাস জায়গা আছে, বিভিন্ন বাঁধ আছে, বিভিন্ন জায়গায় খাস খতিয়ান জায়গা আছে, এদের এইগুলো ভরট করে যদি এদের আপাতত আশ্রয় কেন্দ্র বা গুচ্ছগ্রাম করে দিত। পরিবারের শেষ সম্বল নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে অসহায় মানুষ। সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়ায় ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। 6.5 কোটি টাকার কাজও এখানে করে নাই। কোনো কাজ করার কোনো বাস্তবায়ন থাকলে এই হাজার হাজার ঘরবাড়ি এই নদীগর্ভে বিলীন হয়ে যেত না। কোনো কাজই করে নাকি, মাঝে মধ্যে এসে কিছু বস্তা দিয়েছে, দেওয়ার পরে মনে করি ওরা পুরোপুরি বাবু হয় নাকি ভেঙে আছে। ভাঙতে মনে করেন যেমন গ্রাম শেষ, জমি জায়গা শেষ। বিশেষ বিরুদ্ধে আবেদন অতি সত্বর আমাদের এইটা একটা আমাদের
এলাকা বাঁচানোর একটা ব্যবস্থা করতে হবে। ভাঙন রোধে বড় প্রকল্পের কাজ চলমান, বর্তমানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। শীঘ্রই ভাঙন কবলিত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রয়োজনীয় যে বরাদ্দ এটি কিন্তু সরকার থেকে এই এডিপি বাজেটে দিয়ে দেওয়া হয়েছে। আশা করছি যে সামনে বন্যায় আমরা ভাঙন রোধ করতে পারবো। যে সমস্ত এলাকায় নদী ভাঙন হয়েছে সেই গৃহহীন মানুষকে আমরা পুনর্বাসনের জন্য আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। 2019 সালে 650 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ডান তীর রক্ষার প্রকল্প অনুমোদন দেয় সরকার। পানি উন্নয়ন বোর্ড আর ঠিকাদারদের অবহেলায় বাস্তবায়ন হচ্ছে না এই প্রকল্প। ফলে প্রতি বছর ভাঙনের শিকার হচ্ছে নদী তীরবর্তী মানুষেরা। SM হামিম, মাই টিভি। দর্শক, এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। চলমান পরিস্থিতিতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনার সঙ্গে মিল রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ দুপুর 1টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর ওহিদুল আলম। তিনি জানান, সকাল 10টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মেয়েদের সন্ধ্যা 6টার মধ্যে এবং ছেলেদের রাত 10টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। এছাড়া হল প্রভোস্টের সবগুলো রুম সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে। নোয়াখালী সুধারাম থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি রায়হানকে চট্টগ্রাম পুটিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব 7 ও র্যাব 11-এর যৌথ আভিযানিক দল। র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া শরীফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটিয়া থানাধীন বৈলতলী মোটরপাড়া এলাকায় র্যাবের 2টি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে মরসিয়া পাঠে মাতমের মধ্য দিয়ে শেষ হয়েছে আশুরার শোক মিছিল। দুপুরে চট্টগ্রাম নগরী সদরঘাট ইমামবাড়া থেকে শোক মিছিলটি বের হয়। মিছিলে নেতৃত্ব দেন সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন। এতে চট্টগ্রামের শিয়া সম্প্রদায়ের নারী পুরুষসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তাদের পরনে ছিল কালো পোশাক। কারবালার হৃদয় বিদারক শোকের আবহে ভাব গম্ভীরভাবে সাজানো মিছিলটি নিউ মার্কেট, জিপিও, কোতোয়ালি মোড়, আলকরণ ঘুরে ইমামবাড়ায় দিনব্যাপী কর্মসূচিতে ফিরে আসে। এবার আমাদের কৃষি। পনেরো দিনব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। গতকাল খুলনা সার্কিট হাউস মাঠে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি জয়দেব চৌধুরী সহ অনেকে। নরসিংদীর রায়পুরায় পল্লী বিদ্যুতের নতুন খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 2 শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। গতকাল উপজেলার রায়পুরা ইউনিয়নের আষ্টপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে সন্ধ্যায় ময়না তদন্তের জন্য নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করে। গণহত্যা, মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি শেখ রফিকুল ইসলাম বাবুলকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে প্রেস কনফারেন্সে র্যাব জানায়, গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি শেখ রফিকুল ইসলাম বাবুলকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকায় আত্মগোপন করে রয়েছে। পরে র্যাব 10-এর আভিযানিক দল অভিযান চালিয়ে মঙ্গলবার রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করে। কেরানীগঞ্জের রোহিতপুরে গৃহবধূ নাদিয়া হত্যার প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে গুলিস্তান নবাবগঞ্জ সড়কের পোড়াহাটি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী পরিবার, তাদের স্বজন ও এলাকার 2 শতাধিক লোক অংশগ্রহণ করে। এ সময় তারা মামলার প্রধান আসামি স্বামী নাইম সহ হত্যায় জড়িত সকলকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
পাবনার সাথে আন্তজেলা ডাকাত দলের মূল হোতা সহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেন। পাবনার সাথিয়া উপজেলায় ডাকাতির ঘটনায় ভুক্তভোগী আতিকুর রহমানের দায়ের করা মামলার প্রেক্ষিতে ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত সর্দার শাকিল ওরফে যদু ডাকাত সহ আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে পুলিশ। গাজীপুরের কাশিমপুরে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের গোবিন্দবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় কাশিমপুর থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নরসিংদীর বেলাবোতে ১৯ মামলার আসামি মান্নান নামে এক ডাকাতকে ইয়াবা সহ গ্রেপ্তার করেছে বেলাবো থানা পুলিশ। বেলাবো থানা ওসি আজিজুর রহমান জানায়, মাদক বহন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরাতুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বেলাবো সহ বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহ ছাত্রদল ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। মিছিলটি বের হয়ে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে গেলে পুলিশ ব্যারিকেডে মূল শহরে প্রবেশ করতে না পারায় এইচএসএস সড়ক ঘুরে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের কটূক্তি করার প্রতিবাদে ও মুক্তিযোদ্ধাদের অধিকার বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাজীপুরের কালিয়াকৈরে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে কটূক্তি ও অসম্মানের প্রতিবাদে কালিয়াকৈর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান প্রজন্ম মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। সকালে কালিয়াকৈর বাজারে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শাহাবুদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার নাসির উদ্দিন আহমেদ সহ অনেকে। কোটা আন্দোলনের নামে বাংলাদেশের জাতীয় পতাকা পদদলিত বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্ছিত নির্যাতন করার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহিরুল ইসলাম জোয়াহের, সহ সভাপতি আশরাফুজ্জামান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি সহ অনেকে। নড়াইলে জেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নড়াইল চৌরাস্তা থেকে একটি মিছিল বের হয়ে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে এসে শেষ হয়। এ সময় বক্তারা স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার অঞ্চল জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।